আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রথমে বড় একটা হাঁড়িতে 2 কেজি চিনি, 4 কাপ পানি, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে চিনিটা গলিয়ে নিয়েছি। তারপর সহজ পদ্ধতিতে, সহজ উপায় 100-তে 100, যেটা অসাধারণ একটা জিনিস, যেখানে কোনো কারেন্ট, গ্যাস কিছুই লাগে না। জাস্ট কয়েকটা কাঠ ঢুকিয়ে কয়েকটা ছোবা দিয়ে আগুন ধরিয়ে দিলে হয়ে যায়। ধাউ ধাউ করে আগুন ধরে, তার নাম হলো লার্কি চুলা। আম্মু খুব পছন্দ করে লার্কি চুলাতে রান্না করতে। বৃষ্টির কারণে আগুনটা ধরছিল না, অনেক কষ্ট করে আগুনটা ধরানো হচ্ছিল। এখানে আমগুলো দেখাচ্ছি আমি, এগুলো 2 দিন রাতে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিল। তারপর যখন এটা ভিজানো হয়ে গেছে, ভালো করে চিপটিয়ে ভিতর থেকে রস বের করে ভালো করে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে ঝরাতে রেখেছে। তারপর অনেক কষ্টে আগুনটা ধরে, তারপরও ধরছিল না। আম্মু আর অনেকগুলো ছোবা দিচ্ছিল যাতে আরও বেশি আগুন ধরে। যত বেশি আগুন ধরবে তত বেশি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। অনেক কষ্টের পর আগুনটা ধরে, তারপর চিনিটা যখন টকবক করে ফুটে ওঠে, একটু আঠালো হয়ে যায়, তখন আম্মু আমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিল নাড়াচাড়া দিয়ে। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে লেগে যাবে নিচে। এই তো হয়ে গেছে মোরব্বাটা। এটা ঠান্ডা করেছে আম্মু, এখন এটা একটা বক্সের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিবে। এটা আমার বড় বোনের হাজব্যান্ডের জন্য রান্না করেছে, সে খুবই পছন্দ করে মোরব্বাটা। আমরাও খাবো, সেও খাবে। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন এবং আমরাও আপনাদের জন্য দোয়া করব। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।